ভিডিওটা দেখেন, তারপর কিছু একটা বলতেছি, শুনে যাবেন। এই উমর সাপরি বলতে তার নাকি বাড়ি নাই। এই ভিডিওটা কাট করে পাঠাইও, তার বাড়ি করার জন্য টাকা লাগলে আমি দিয়ে দিব। যত টাকা লাগে সাপরি উমরের নাকি বাড়ি নাই। আচ্ছা, ভিডিও তো দেখলেন। সাপরি কাকে বলে? থটস অফ বিলালের কাছে আমার প্রশ্ন, ভাই আমার কমেন্টে অ্যান্সারটা দিয়ে যায়। তুমি তো অনেক বড় সেলিব্রিটি। সাপরি কাকে বলে জানো? তোমাকে সাপরি বলা যায় বিকজ তুমি একটা গাঞ্জাখোর। তোমার চোখ মুখের, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার পোশাকের যে অবস্থা, এটাতে বোঝা যায় যে তুমি একজন সাপরি, তুমি একজন বস্তির পোলাপান। ওমরকে তুমি নাম মেনশন করলে ডাইরেক্ট, যে ওমর হচ্ছে 64 জেলা থেকে বয়কট, 63 জেলা থেকে বয়কট, এবং ওমর হচ্ছে একজন গান্দাখোর। এটা কি ধরনের কথা? মানে ওমরকে তুমি, ওমরের কি পাইছে মানে তুমি বলো? ওমর তোমার নিয়ে কি নেগেটিভ কোনো কিছু করছে? নেগেটিভ কোনো ভিডিও বানাইছে? কোনো কিছু তো না। তুমি কেমনে ভাই কও যে ওমর একজন সাপরি? সাপরি বলে হচ্ছে যে চুল কালার করে যার ড্রেসআপ গেটআপ বাজে তোমার মতো, এদেরকে সাপরি বলে। এই প্রশ্নটা আমরা করতে পারি, এই কথাটা আমরা বলতে পারি যে থটস অফ বিলাল হচ্ছে একটা সাপরি, তার পোশাক আশাক এবং তার বডি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক ভাই, তোমাকে ছোট করতে চাই না, দুঃখিত। ভালো ভিডিও করো, ভালো কথা বলো, কোনো সমস্যা নাই। ওমর একজন ব্যান্ড, বাংলাদেশের মধ্যে ওমর একজন ব্যান্ড, তাকে নিয়ে ভালো ভিডিও করো, দেখবে তুমি সুনাম পাবা। কিন্তু তুমি তাকে নিয়ে যে কটাক্ষ করে ভিডিও বানাও, এতে তোমার অনেক অডিয়েন্স কমে গেছে, তোমার ভালোবাসার মানুষ অনেকটা কমে গেছে। আমার আর কোনো কিছু বলার নাই, তুমি ভালো ভিডিও করো।